জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সোনারগাঁওয়ের উদ্যোগে পুনর্মিলনী এবং নবীনবরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এই পুনর্মিলনী এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আক্তার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সোনারগাঁও উপজেলার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদেরকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্ম বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক গাজী মাহমুদুল হাসান বলেন, নবীন শিক্ষার্থীদের নিজের মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করেন এবং তাদের জন্য কল্যাণ কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনেক সময় চলে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে। আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাইদেরকে যারা এখানে উপস্থিত আছেন সবার সহযোগিতা এবং সবার দোয়া এবং সবার পরামর্শে যে আজকে এত সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে। এবং আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমি অ্যাডভোকেট শিরিন সুলতানা, 2004-05 শিক্ষাবর্ষ, জগন্নাথ ইউনিভার্সিটি, বিভাগ হচ্ছে বাংলা। আসলে এরকম একটা অনুষ্ঠান বলি আর যাই বলি, এরকম একটা জায়গায় আসতে পেরে নিজেকে অনেক গর্বিত ফিল করছি। আর নবীনদের আর প্রবীণদের যে মিলন মেলাটা, আমরা প্রবীণ হিসাবেই ধরি নিজেদেরকে, খুব ভালো লাগতেছে। আমাদের হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সোনারগাঁয়ের যে আমাদের নবীনবরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের আমাদের নবীনবরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে। আয়োজকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।